মা মারা যাওয়ার কিছুদিন পর মায়ের ঘর পরিষ্কার করতে গিয়ে মায়ের হাতে লেখা একটি চিঠি পাই। তার একমাত্র ছেলে। চিঠিতে লেখা ছিল, খোকা, এই চিঠিটা যখন তোর হাতে পড়বে তখন আমি তোর কাছ থেকে অনেক দূরে চলে যাব, যেখান থেকে কেউ কোনোদিন ফিরে আসে না। খোকা, তোর অনেক কথাই মনে নেই, তাই আমি এই চিঠিতে লিখে গেলাম তোর মনে না থাকা কথাগুলো। তুই যখন ছোট্ট ছিলি একবার তোর জ্বর এসেছিল। আমি 3 রাত ঘুমাতে পারিনি, তোকে বুকে নিয়ে বসেছিলাম, কারণ তোকে বিছানায় শোয়ালেই তুই কেঁদে উঠতিস। তোর বাবা মাকে বলেছিল তোকে শুইয়ে রাখতে, কিন্তু আমি পারিনি। সেজন্য তোর বাবা আমাকে অনেক কথাও শুনিয়েছিল। তোকে যখন বিছানায় শোয়াতাম তখন তুই প্রস্রাব করে বারবার বিছানা ভিজিয়ে ফেলতি। তখন আমি আবার তোকে শুকনো জায়গায় শোয়াতাম, আর সেই ভিজা জায়গায় আমি শুতাম। তোর বাবা যখন মারা গেল তখন অনেক কষ্টে আমাকে সংসারটা চালাতে হয়েছিল। একটা ডিম ভেজে 2 টুকরো করে তোকে 2 বেলা দিতাম। এমন দিন গেছে শুধু লবণ দিয়ে ভাত খেয়েছি আমি, কিন্তু তোকে বুঝতে দেইনি। একদিন রান্না করার মতো কোনো চাল ছিল না ঘরে, তখন কোনো উপায় না পেয়ে এক বাড়িতে কাজ করে কিছু চাল এনে তোকে রান্না করে খাইয়েছিলাম। তুই হয়তো ভুলে গেছিস। যখন তোর এসএসসি পরীক্ষার ফি দিতে পারছিলাম না তখন তোর বাবার দেওয়া শেষ স্মৃতি নাকফুলটা বিক্রি করে দিয়েছিলাম। আরো অনেক কথা আছে যা লিখতে গেলে হয়তো খাতা শেষ হয়ে যাবে, কিন্তু লেখা শেষ হবে না। ভাবছিস এত কথা তোকে কেন লিখে গেলাম? তুই যখন বড় হলি, ভালো একটা চাকরি পেলি, কিছুদিন পর বিয়েও করলি, তখন আমি তোদের নিয়ে ভালো ছিলাম। মনে আছে খোকা, একদিন ঘর থেকে কিছু টাকা চুরি হলো। সেদিন তুই আমাকে জিজ্ঞেস করেছিলি আমি তোর টাকার ব্যাপারে কিছু জানি কিনা। তুই আমাকে সরাসরি কিছু না বললেও আমি বুঝতে পেরেছিলাম তুই আমাকে চোর ভেবেছিলি। এর কিছুদিন পর তুই আমার চোরের অপবাদ দিয়ে অন্য একটা ঘরে রেখে দিলি। খোকা, আমার সেই ঘরটিতে থাকতে অনেক ভয় করতো রে, কারণ ঘরটা তোদের কাছ থেকে অনেক দূরে ছিল রে। খোকা, তোকে একদিন বলেও ছিলাম যে আমার একা একা থাকতে ভয় লাগে। তুই বলেছিলি মরণ আসলে যে কোনো জায়গায় আসবে। আমার হাঁটুর ব্যথাটা বেড়েছিল, তুই বলেছিলি এই বয়সে ওষুধ খাওয়া লাগে না, এমনি এমনি ঠিক হয়ে যাবে। খোকা, বিছানা থেকে উঠতে পারতাম না, শরীর ফসকা পড়ে গিয়েছিল, শরীর থেকে পচা গন্ধ আসতো। কতদিন যে গোসল করিনি তা ঠিক বলতে পারবো না। খোকা, তোর ঘরটা ছিল আমার ঘর থেকে অনেক দূরে, কখন আসিস আবার কখন চলে যাস আমি কিছুই দেখতে পারতাম না, তবুও পথের দিকে তাকিয়ে থাকতাম। খোকা, তুই যখন ছোট ছিলি তখন তোকে কোলে নিয়ে আমি খেতে বসতাম, তবুও তোকে কখনো চোখের আড়াল হতে দিতাম না। মাঝে মাঝে যখন তুই আমার রুমে আসতিস তখন মুখে রুমাল দিয়ে আসতিস। কেন রে খোকা? আমার শরীর দিয়ে পচা গন্ধ আসে বলে? এক কাপড়ে আমাকে কতদিন থাকতে হয়েছে তা আমি বলতে পারবো না রে খোকা। তুই যখন অনেকদিন পর একবার আমাকে দেখতে এসেছিলি, আমার খুব ইচ্ছা ছিল তোকে একবার বুকে জড়িয়ে ধরি, কিন্তু খোকা পারিনি তোকে বুকে জড়িয়ে ধরতে, কারণ আমার শরীরে তো অনেক ময়লা ছিল, তাতে যদি তোর দামি শার্ট প্যান্ট নষ্ট হয়ে যায়, এই ভয়ে তোকে বুকে নিতে পারিনি সেদিন। খোকা, কখনো তুই আমাকে একবারের জন্য জিজ্ঞেস করিসনি মা তোমার কিছু খেতে মন চাই? খাওয়ার কথা থাক, কতদিন যে তোর মুখে মা ডাক শুনিনি তাও ঠিক বলতে পারবো না রে। খোকা, আমার কি অপরাধ ছিল যে আমাকে তোর কাছ থেকে অনেক দূরে রাখলি? খোকা, তুই কি পারতি না আমাকে তোর কাছে রাখতে? খোকা, তুই কি পারতি না আমাকে একটা ভালো কাপড় কিনে দিতে? খোকা, তুই কি পারতি না আমাকে একটা ভালো ডাক্তার দেখাতে? আমাকে একটা ডাক্তার দেখালে হয়তো এই পৃথিবীতে আমি আরো কিছুদিন থাকতে পারতাম। খোকা, কোন মা তার সন্তানের কাছে পেট ভরে খেতে চায় না, শুধু মন ভরে মা ডাক শুনতে চাই, যা তুই কখনোই বুঝতে চাসনি। খোকা, তোর একটা শেষ অনুরোধ করছি, আমার এই চিঠিটা তোর সন্তানদেরকে পড়ে শোনাবি, কারণ তুই বৃদ্ধ হলে তোর সন্তানরা যেন তোর সাথে এমন কিছু না করে। ভালো থাকিস খোকা, খুব ভালো থাকিস। ইতি তোর মা। অনেকদিন যাবৎ ছবিটি ঘুরছে, বারবার ঘুরে ফিরে যখন ছবিটি সামনে আসে তখনই মনের মধ্যে কিছু কথা ঘুরপাক খায়। ভাবতে থাকি তারা আসলে কি বলছেন, ভাব বিনিময় করছেন, সুখ দুঃখের কথা বলছেন। না, শুধু তাই না, আমার মনের মধ্যে অনেক কথা ঘুরপাক খাচ্ছে। মন বলে আমার দাদি তার বান্ধবীর সাথে বেশ কিছুদিন পর দেখা হয়েছে। ভাব বিনিময় করছেন, না শুধু ভাব বিনিময় না, সুখের কথা মানুষ অন্যের কাছে খুব কমই বলে, যতটুকু সুখের কথা বলে তার কয়েক গুণ বেশি মানুষ দুঃখের কথা বলে। এখনকার সমাজে যা দেখছি তা থেকে আমার মন বলে তারা জানতে চাচ্ছেন তাদের পাশের বাড়ির বৃদ্ধা যিনি গত বছর বৃদ্ধাশ্রমে গিয়েছেন তার কোনো খবর আছে কিনা, কেন বৃদ্ধাশ্রমে গেল। কষ্ট করে এখানে পড়ে থাকতি, কেউ না দেখলে তো আমরা দেখতে পারতাম। দেয়ালের ওপাশ থেকে একজন বলছে আমরা দেখবো কেমনে। আমি যদি কোনো কিছু একটা এদিক সেদিক করি তাহলে তো সেদিন আমার কপালে খুব খারাপই আছে। এত জবাবদিহি। এখানে 3টি কলা ছিল, এখন দেখি 1টি কলা আছে। খেয়েছো তো একটা খাবে, এত খাই খাই করলে কোথা থেকে আসবে? গত 3 দিন যাবত 1টি কলা টেবিলের উপর পড়ে থেকে পচে গেছে, তাতে সমস্যা নেই, কিন্তু বুড়ি খেলে সমস্যা, এত খাবে কেন? এপাশ থেকে অন্যজন বলছেন এ কথা আর বলিস না, এত মানুষ মরে, ডেঙ্গু কত কিছু হয়ে, আমাদের কি সৃষ্টিকর্তা দেখতে পায় না? এই বয়সে বাচ্চা কাচ্চা সামাল দিয়ে ঘর পরিষ্কার করে থালাবাটি ধুয়ে যখন কোমর ব্যথা এপাশ পাশ করি কেউ একটু দেখতেও আসে না, সারাদিন না খেয়ে পড়ে থাকলেও কেউ জিজ্ঞেসও করে না। আমি এই সংসারের উদ্দিষ্ট মানব, আর কতদিন আসি? দীর্ঘশ্বাস ছেড়ে বলে আমি যখন নতুন বধূ হয়ে আসি তখন সকলের উৎসাহ উদ্দীপনা দেখে মনে হয়েছিল আমি হয়তো স্বর্গের সন্ধান পেয়েছি। আমার বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে মনে হয়েছে তারা তাদের কর্তব্য সঠিকভাবে পালন করেছেন।
সৎ পাত্রে এই কন্যাদান করেছেন। তিল তিল করে সংসার সাজিয়ে আজ এত বড় বাড়ি, এত সম্পদ সঞ্চয় করেছি। প্রতিটি সম্পদ অর্জনে এই শরীরের দাগ আছে। নিজে ভালো কিছু পরি নাই, টাকা বেশি খরচ হয়ে যাবে। ছেলে মেয়ের সংসার বড় হোক, ছেলে মেয়ের সংসার উন্নতি হোক, পরে না হয় সুখ করব। আর আজ আমার সংসারে আমি উচ্ছিষ্ট। জীবন আসলে কি, তাই না? একটা কথা ভাবতে আমার খুব অবাক লাগে। একদিন যে মানুষটার পুরো পরিবার ছিল, পুরো পরিবারের দায়ভার ছিল, পুরো পরিবারের দায়িত্ব ছিল, এখন সেই মানুষটাই সেই পরিবারের উচ্ছিষ্ট। মানে সময় ও প্রকৃতি মানুষকে কোথায় নিয়ে যায় একবার চিন্তা করুন। শক্তিশালী স্থানটাও এক সময় থাকে না, এই দাম্ভিকতাও এক সময় থাকে না। এই বৃদ্ধ মহিলা দুটি ছবি দেখে আমার খুব খারাপ লাগলো, তাই ভাবলাম এটি আপনাদের সামনে তুলে ধরা যাক। একটা কথা বলি, কথাটা সবাই মনে রাখার চেষ্টা করবেন। আজ যে ধনী, কাল সে ফকির হয়ে যেতে পারে। প্রকৃতির খেলা এক অন্যরকম খেলা ভাই। এজন্য কোনো কিছু নিয়ে অহংকার দাম্ভিকতা দেখাবেন না, কোনো কিছু নিজের নিজের করবেন না। এই পৃথিবীতে যখন এসেছিলেন তখন আপনার বলে কিছু ছিল না, যখন আবার চলে যাবেন আপনার বলে কিছুই থাকবে না। আজকে শরীরের অনেক দাপট না, সবকিছুই তো আপনার। যখন এই শরীরটা মুচকে যাবে, যখন এই শরীরটা একটু ভেঙে যাবে, যখন এই শরীরের চামড়াগুলো ঝুলে যাবে, যখন দাঁতগুলো পড়ে যাবে, যখন চুলগুলো পড়ে যাবে, তখন দেখবেন আপন বলতে কে। পৃথিবীতে কে আপনার আপন, মনে রাখবেন সব সময়, সৃষ্টিকর্তা ব্যতীত আপনাকে কেউ ভালোবাসে না। এই পৃথিবীতে আপন বলতে একমাত্র সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন। তাকে ডাকতে কখনো ভুলে যাবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।